প্রিয় দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের থেকে সাধারণ জনগণের কি আশা প্রত্যাশা রয়েছে, সেই আশা এবং প্রত্যাশাগুলোই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। এবং আজকের এই প্রতিবেদন জুড়ে আমি রয়েছি মোহাম্মদ শেখ সাদি। সাধারণ নাগরিক হিসাবে একজন নির্বাচিত সরকারের প্রতি আপনার প্রত্যাশাটা কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত আমি যে বিষয়টা ব্যক্ত করতে চাই সেটা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হইতে হবে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন, যেখানে কোনো প্রকারের কারচুপি থাকবে না। তারপরে যারা নির্বাচিত হবে তাদের প্রথম কাজ হচ্ছে যে মানে মানুষের প্রতি ন্যায় বিচার করা। তারপরে হচ্ছে অবশ্যই দুর্নীতিমুক্ত হইতে হবে। তারপরে অর্থাৎ জনগণের সংশ্লিষ্টতা যেন থাকে আর কি, এরকম একটা সরকার আমরা আগামীতে চাই আর কি। আপনি একজন স্টুডেন্ট হিসাবে একজন নির্বাচিত প্রার্থীর প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে? আমার প্রত্যাশা, আমি এই নরসিংদী সদর 1 আসনেরই আমি ভোটার। আমার ইচ্ছা যে প্রার্থী আসুক, আমরা যাকেই ভোট দিয়ে ফলাফলে নির্বাচিত করি, আমার প্রত্যাশা থাকবে যেন আমার এই নরসিংদী জেলার স্টেশন, আমাদের প্রচুর যাত্রী আছে, আমাদের যাত্রীগুলা ভোগান্তি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রেন পাই না। আমরা চাবো যেই আসুক, যেই পার্লামেন্টে যাক, আমরা একটা জিনিসই চাই, আমাদের নরসিংদী জেলার উন্নয়ন, নরসিংদী সদরের উন্নয়ন, এবং আমাদের এখানে তুর্নানি সীতা, তারপর হচ্ছে কালনি ডাউন, এগুলা আমরা চাই যেন এখানে স্টপেজ দেখ, এবং এটা হলে আমাদের নরসিংদীর খুবই উপকার হবে। আপনি একজন সাধারণ যাত্রী হিসাবে আগামী সংসদে নির্বাচিত প্রার্থীদের প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে? আমাদের প্রত্যাশা হলো যদি দেশ সুষ্ঠু সুন্দরভাবে দুর্নীতিমুক্তভাবে চলে, এই আশা।